নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। আজকে শেয়ার করব ভীষণ টেস্টি মজাদার একটা টিফিন বা স্ন্যাক্স রেসিপি, যেটা মাত্র 3টে আলু আর 1 কাপ আটা দিয়ে ঘরে তোমরা তৈরি করে নিতে পারবে। গরমে এইটা বানাতে তেল মশলাও যেমনি কম লাগে, তেমনি সময়টাও কম লাগে। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করি। আমি এখানে মিডিয়াম সাইজে 3টে আলু নিয়েছি। আলুটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে দুভাগ করে কেটে নিয়ে একটু কুকারে সিদ্ধ করে নেব। ততক্ষণ একটু আটা মেখে নিচ্ছি। আটাতে দিলাম সামান্য একটু নুন। এই নুনটা দিয়ে আটাটা ভালো করে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আটাতে ময়ন দেওয়ার কোনো দরকার নাই। ময়ন ছাড়া আটাটা যদি এইভাবে মাখা হয় তাহলে দেখবে আটাটা ভীষণ সফট হবে। আটাটা মাখা হয়ে গেলে সামান্য একটু সাদা তেল হাতে নিয়ে ডোটার উপর থেকে মাখিয়ে দেব। আর ডোটাকে আরও একবার ভালো করে মেখে নেব। তারপর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে আটাটা ভীষণ সফট হয়ে যাবে আর সেট হয়ে যাবে। এরপর এই আটাটা থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো মোটামুটি মিডিয়াম সাইজেরই রেখেছি, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। এই লেচিগুলোকে গোল করে নিয়ে অল্প তেল মাখিয়ে নেব, আর যেমন করে আমরা রুটি বেলি তেমন করে বেলে নেব। এই রুটিগুলো একটু পাতলা করে বেলতে হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কেমন হবে। দেখে বুঝতেই পারছো কেমন করে লইটা বেলে নিতে হবে। এইভাবে লইটা যদি একটু পাতলা করে বেলা হয় এটার টেস্টটা ভালো আসবে। আমি এই একইভাবে বাকি সমস্ত লইগুলো বেলে নেব। রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে। এবার যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছি। এই আলুটা মাখার পর কতগুলো মশলা দিয়ে এটাকে রেডি করে নেব। তার জন্য প্রথমে দিলাম পরিমাণ মতো নুন, একটা ছোট পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে একটা তড়কা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কিছুটা গোটা সর্ষে আর কিছুটা গোটা জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এটাও ওই আলুর পুরের সাথেই দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কিছুটা চাট মশলা। চাট মশলার পরিবর্তে তোমরা একটু ভাজা মশলাও দিতে পারো। এরপর নিয়েছি 1 ইঞ্চির মতো আম আদার টুকরো। এটাকে কিচেন কুইনে একটু ঘষে দিতে হবে। এই আম আদাটা দিলে রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ এটা একটু টক মিষ্টি খেতে, তাই খুব সুন্দর কাঁচা আমের মতো একটা গন্ধ ছাড়ে। তবে হাতের কাছে আম আদা না থাকলে এটা দেওয়া দরকার নাই। সেই ক্ষেত্রে অল্প একটু আদা সর্ষে আর জিরের সাথে ভেজে নিয়ে দিতে পারো। এবার আমি অল্প একটু ড্রাই রোস্ট করে রাখা বাদাম নিয়েছি, এটাকে একটু টুকরো করে দিয়ে দেবো। বাস, আর কিছু লাগবে না। এবার এই সবটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে। তোমরা যদি এতক্ষণ রেসিপিটা দেখে থাকো তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। আমি এই রকমই ভালো ভালো রেসিপির ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। এবার একটা থালা নিয়ে নিয়েছি। থালাটাতে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর একটা রুটি ভালো করে সমানভাবে থালার উপরে রেখে দিতে হবে। এরপর কিছুটা টমেটো কেচাপ রুটির উপরে চারিদিক থেকে দিয়ে দিতে হবে, যেমনভাবে আমি এখানে দেখাচ্ছি। সব দিকটা যেন সমানভাবে কভার হয়। এটার উপরে যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দেবো। এই আলুটাকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তোমরা আমার মতো করে এই রেসিপিটা ঘরে একবার বানিয়ে দেখো। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বা সন্ধ্যের টিফিনের জন্য একদম পারফেক্ট। আর যেহেতু আমি এটা আটা দিয়ে করছি সেহেতু ভীষণ স্বাস্থ্যকরও বলতে পারো। তবে তোমরা এটা আটার বদলে ময়দা দিয়েও বানাতে পারো। প্রথম লেয়ারটা আমার রেডি হয়ে গেছে। এরপর নেক্সট রুটিটা উপর থেকে দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম কিছুটা গ্রিন চিলি সস। এটাও আগের মতো ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নেব। তারপর বাকি যে আলুটা আমি রেখেছিলাম সেটা সমানভাবে চারিদিকে দিয়ে দিতে হবে। আমি প্রথম লেয়ারটাতে কোনো রকম লঙ্কা দিইনি। এবার এখানে ঝালের জন্য এই লেয়ারটাতে কিছুটা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তাই জন্য আমি 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। আর শেষে আবারও একটা রুটি দিয়ে উপর থেকে সাইডগুলো ভালো করে একটু প্রেস করে দিতে হবে, যাতে ভিতরের পুরটা একটু বেরিয়ে না যায়। এখানে দেখো আমি সাইডগুলো এইভাবে একটু মুড়িয়ে নিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর পুরটাও একটু বেরোবে না। এই সবটা রেডি হয়ে গেলে উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে। একটা ঝাড়নি থালা নিয়েছি, এই একইভাবেই সেটাতেও আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে যদি একটু থালায় তেল মাখিয়ে দেওয়া যায় তাহলে এটা আমাদের উঠাতে সুবিধা হবে আর থালায় একটুও লেগে যাবে না। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। তাতে দিলাম কিছুটা গরম জল। জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন ওই থালাটা উপর থেকে বসিয়ে দেব। আর এর ওপর খুব সাবধানে রুটিটাকে রাখতে হবে, কারণ রুটিটা এখন একদম পাতলা নরম হয়ে আছে,
তাই চট করে ভেঙে যেতে পারে। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না হতে দিলাম। 5 মিনিট স্টিমে রান্না হওয়ার পর এটা আমি দেখো চেক করে নিচ্ছি। এটা মোটামুটি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। তবে রেসিপিটা এখনও কিন্তু শেষ হয়নি। দেখো এই রুটিটাকে ভালোভাবে সমানভাবে চারিদিক থেকে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ছোটো বা বড় সাইজ করে কাটতে পারো। তোমরা এইভাবে জলখাবারের জন্য এটা একবার বানিয়ে দেখতে পারো। আমি নিশ্চিত বাড়ির প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। আর এটা বানাতে যেহেতু তেল মশলা একদমই কম লাগে, তাই এটা গরমের জন্য একদম উপযুক্ত। দেখো এটা কত সুন্দর রেডি হয়ে গেছে। আমি একটা তোমাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি। এইভাবে স্টিমে রান্না করার পর এটা তোমরা এমনিও খেতে পারো। তবে আরেকটু মুখরোচক বানানোর জন্য একটা বাটিতে 2 চামচ আটা নিলাম, সঙ্গে পরিমাণ মতো জল দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ। এটা ভালো করে গুলে নিয়ে একটা ঘোল তৈরি করে নেব। ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম আসবে। আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই করার চেষ্টা করো, তাহলে দেখবে খুব সুন্দর টেস্টি হবে। এবার ওই রুটির প্রত্যেকটা পিসকেই এই ব্যাটারে ভালো করে ডিপ করে নিয়ে তাওয়ায় একটু স্যালো ফ্রাই করে নেব। এটা সন্ধ্যের টিফিন বা সকালে টিফিনের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। এইভাবে একবার বাড়িতে চটজলদি এটা বানিয়ে দেখো, দেখবে বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। এইগুলোকে তোমরা শ্যালো ফ্রাইয়ের বদলে ডিপ ফ্রাইও করতে পারো, তাতে তেলটা একটু বেশি টানবে। আমি যেহেতু এগুলো কম তেল মশলায় বানানোর চেষ্টা করেছি, তাই এইগুলো শ্যালো ফ্রাই করলাম। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।